আমরা যখন ফ্রান্সে এসেছিলাম 4 জন ফুল ফ্যামিলি সহ, তখন আমাদের খরচ হয়েছিল। আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজটিতে অনেক বেশি প্রশ্ন আমরা পেয়ে থাকি। সব থেকে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে, কমেন্ট করেছেন, উনি লিখেছেন বাংলাদেশ থেকে ফ্রান্স গেলে কেমন টাকা খরচ হতে পারে, আপু একটু জানাবেন প্লিজ। তো আসলে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসলে আপনি কোন ধরনের ভিসায় আসছেন, তারপরে আপনি কিভাবে আসছেন, এজেন্সির মাধ্যমে আসছেন না নিজেই আপনি একা একা সব কিছু ব্যবস্থা করে আসছেন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ফ্রান্সে তো আসলে অনেক ধরনের ভিসা আছে, যেমন ট্যুরিস্ট ভিসা, তারপরে স্পাউস ভিসা, স্টুডেন্ট ভিসা, তারপরে এছাড়াও ফ্যামিলি ভিসা আছে। মানে অনেক ধরনের ভিসা কিন্তু এখানে আছে এবং প্রতিটা ভিসার ফি কিন্তু আলাদা আলাদা। সুতরাং আপনি কিভাবে আসছেন সেটার উপরে যেমন ডিপেন্ড করে ভিসা ফিটা, তারপরে আবার আপনি কোন এয়ারলাইন্সে করে আসছেন, আপনি কতদিন আগে টিকিট করেছেন, আপনি কি আর্জেন্ট টিকিট করলেন কি না, এগুলি অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে যে আপনি ফ্রান্সে আসতে আপনার কত টাকা খরচ হলো বা আপনার আসতে কত টাকা লাগবে। মোট কথা, ফ্রান্স যেতে কত টাকা লাগবে সেটা নির্ভর করছে আপনার ভিসার ক্যাটাগরি, ভিসার মেয়াদ, তারপরে আপনি কি কোনো এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছেন নাকি নিজে নিজে অ্যাপ্লাই করে ভিসা ম্যানেজ করেছেন, এবং সেগুলি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো যদি আপনারা নিজে নিজে চেষ্টা করে ফ্রান্স আসেন, সেই ক্ষেত্রে আমি একটা আইডিয়া দিতে পারি। স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে পার পারসন আপনাদের খরচ হতে পারে 3 লাখ টাকা থেকে 4 লাখ টাকা, এরকম এর আশেপাশে। আর যদি আপনারা কোনো ধরনের এজেন্সির হেল্প নিয়ে থাকেন, তাহলে এটা তো সম্পূর্ণই ডিপেন্ড করছে যে সেই এজেন্সিটা আপনাদের কাছ থেকে কত চার্জ রাখছে সেটার উপরে। তারপরেও আমি একটা আইডিয়া জাস্ট আপনাদেরকে দিতে পারি, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ফ্রান্সে এসেছেন, ওনাদের কাছ থেকে আমি আর কি বিভিন্ন সময় কথাবার্তা বলে যেটা জানতে পেরেছি আর কি, সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় বা স্টুডেন্ট ভিসায় আসতে এরকম 12 লাখ টাকা থেকে 14 লাখ টাকার মতো খরচ পড়ে। এটা যারা এসেছেন আজকে থেকে আরও 2-3 বছর আগে, তো এরকম 2-3 জনের সাথে আমার কথা হয়েছে। আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে কীরকম খরচ পড়েছে। একজন বলেছে 12 লাখ টাকা, আরেকজন বলেছে 14 লাখ টাকা। তো যিনি 12 লাখ টাকা এসেছেন উনি একজন আপু এবং উনি ট্যুরিস্ট ভিসায় এসেছিল। তো এভাবে এজেন্সির মাধ্যমে আসলে এটা ডিপেন্ড করছে সম্পূর্ণই আপনি এজেন্সির সাথে কিভাবে কন্ট্যাক্ট করেছেন বা আপনি কী ধরনের ভিসায় যাচ্ছেন এটার উপরে। আমরা যখন ফ্রান্সে এসেছিলাম আমাদের কত টাকা খরচ হয়েছিল সেটা একটু আপনাদেরকে আইডিয়া দিই, তাহলে আপনারা বিষয়গুলো একটু বুঝতে পারবেন। যেমন আমরা যখন এসেছিলাম তখন কিন্তু কোনো ধরনের এজেন্সির হেল্প ছাড়া সব কিছু নিজেরাই অ্যাপ্লাই করেছিলাম এবং এয়ার টিকিট নিজেরাই কিনেছিলাম, যার কারণে আমাদের খরচটা কিন্তু অনেক কম পড়েছিল। আমাদের জাস্ট বড় খরচের মধ্যে যেটা ছিল একদম ম্যান্ডেটরি খরচ, সেটা হচ্ছে ভিসা ফি অ্যাম্বাসিতে দিয়েছিলাম এবং আমাদের যে এয়ার টিকিট। আর যেহেতু আমরা ট্যুরিস্ট ভিসায় এসেছিলাম এই জন্য আমরা আপ ডাউন টিকিট করেছিলাম। বাট আপনারা যারা স্পাউস ভিসায় আসবেন বা স্টুডেন্ট ভিসায় আসবেন আপনাদের কিন্তু আপ ডাউন টিকিট করা লাগবে না, যেহেতু ওয়ান ওয়ে টিকিট করবেন আপনারা, টিকিটের ক্ষেত্রে আপনাদের এখানে খরচটা একটু কমে আসবে। আমরা টার্কিশ এয়ারলাইন্সে এসেছিলাম, আর আমরা যেহেতু 4 জন এসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলে। ইন্তিশার, ইহরাম ওরা তখন 14 বছরের নিচে ছিল। 14 বছরের নিচে থাকলে ভিসা ফি এবং এয়ার টিকিটের পেমেন্টটা একটু কম থাকে। আর আমি আর আমার হাজব্যান্ড অ্যাডাল্ট হিসেবে ভিসা ফি এবং যে এয়ারলাইন্সের টিকিট সেটা আমার যতটুকু মনে পড়ে আমাদের 65,000 টাকা থেকে 67,000 বা 70,000 এরকম একটা খরচের মধ্যে আমরা 2টা টিকিট করেছিলাম। আর বাকি 2টা টিকিট করেছিলাম ইন্তিশার এবং ইহরামের জন্য 52,000 টাকা বা 55,000 টাকা এরকম পেমেন্টের মধ্যে। আর ভিসা ফি যেটা ওটা এই মুহূর্তে আমার মনে নাই, আর যেহেতু ভিসা ফিটা সবসময় চেঞ্জ হয়, আপনারা ফ্রান্স অ্যাম্বাসির ওয়েবসাইটে যেয়ে চেক করে নিতে পারেন যে বর্তমানে ভিসা ফিটা কত। তো আমাদের 4 জনের খরচ পড়েছিল টোটাল 4.5 লাখ টাকার মতো। এই 4.5 লাখ টাকার ভিতরে ইনক্লুডেড হচ্ছে আপনার 4 জনের ভিসা ফি, 4 জনের ইন্স্যুরেন্স, 4 জনের এয়ার টিকিট। তো সব কিছু মিলিয়ে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছিল। তখনকার এয়ার টিকিটের সাথে এখনকার এয়ার টিকিট কিন্তু খুব একটা পার্থক্য নাই, মোটামুটি সিমিলারই বলা যায়। এবং
এমবিসির যে ফি এটাও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, জাস্ট অল্প কিছু প্লাস মাইনাস হয়। আর নর্মালি আপনারা যদি নিজে নিজে ট্রাই করে সব কিছু যদি স্টুডেন্ট ভিসায় আসেন তাহলে এই রিলেটেড অনেক ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। স্টুডেন্ট ভিসা যে প্লেলিস্টটা আছে ওখানে গেলে অনেকগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আর যারা ট্যুরিস্ট ভিসায় আসতে চাচ্ছেন, ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আর আমরা যেহেতু কোনো ধরনের এজেন্সি ছাড়া আমাদের ভিসা প্রসেসিং করেছিলাম, যার কারণে আমাদের খরচ অনেক কম পড়েছিল। আর আমাদের প্রসেসটা ছিল এরকম যে আমার হাজব্যান্ড ছিল মেইন অ্যাপ্লিক্যান্ট এবং সে নিজে নিজেই সকল প্রসেসগুলো করেছিল, যার কারণে আমরা কিন্তু কোনো ধরনের এজেন্সিকে চিনি না। আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে আপু আমাদেরকে একটা ভালো এজেন্সির অ্যাড্রেস দেন, বাট আমরা আসলে কোনো ধরনের এজেন্সির সাথে আমাদের পরিচয় নাই। ইনশাল্লাহ আপনারা ট্রাই করুন, আপনারাও নিজে নিজে দোয়া করি যেন নিজে নিজেই সব কিছু অ্যারেঞ্জ করতে পারেন। কারণ এরকম অনেকের সাথেই পরিচয় আছে আমার, যারা নিজেরা সব কিছু প্রসেস কমপ্লিট করে নিজেরাই কিন্তু ফ্রান্স সহ ইউকে, কানাডা অনেক দেশেই গিয়েছে, ইভেন অস্ট্রেলিয়াতেও আমার ফ্রেন্ড আছে যে সকল প্রসেসগুলো নিজে নিজে করে এখন অস্ট্রেলিয়াতে সেটেল হয়েছে। তো এই ভিডিওটির মাধ্যমে জাস্ট আমি একটা আপনাদেরকে আইডিয়া দিতে পারি যে যদি নিজে নিজে আসেন আপনারা তাহলে আপনাদের অনেক কম খরচ পড়বে। আর এজেন্সির ব্যাপারটা আপনারা যেই এজেন্সির মাধ্যমে আসবেন অবশ্যই এজেন্সি সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন, যেমন ওনাদের রেজিস্ট্রেশন আছে কি না, ওনাদের সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন যে কয়জন লোক ওনারা পাঠিয়েছে, কোন কোন দেশে গিয়েছে, এরকম একটা প্রোফাইল ওনাদেরটা ভালোভাবে যাচাই করে তারপরে আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।